ভোট গ্রহণের বিষয়ে জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হোসাইন লিখন। লিখন, ভোট গ্রহণের পরিবেশ কেমন ছিল জানাবেন? ধন্যবাদ। ভোটের পরিবেশ আমরা সকাল থেকে ভালো দেখেছি। সকাল 7:30টায় বগুড়া সদরের যে তারেক রহমানের যে এজেন্ট আছে রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সভাপতি, তিনি ভোট দিয়েছেন সকাল 8টায় ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়। এবং তারেক রহমানের যে প্রতিদ্বন্দ্বী রয়েছে বগুড়া শহর জামাতের আমির, তিনি ভোট দিয়েছেন বগুড়া সেউজগাড়ি জামতলা প্রাথমিক বিদ্যালয়ে। এরপর থেকে আমরা সেই ভোটের পরে বগুড়া শহরের বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলো আমরা দেখেছি। এবং তারপরে আমরা কাহালু, নন্দীগ্রাম, শেরপুর, তারপরে আমরা দেখেছি গাবতলী, বগুড়া সদর, শিবগঞ্জ, এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া 1 আসন সোনাতলা উপজেলায়। আমি যেই আসনটিতে এখন এখানে অবস্থান করছি এটা হলো মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা সারাদিনই প্রত্যেকটি ভোট কেন্দ্রে গিয়েছি। বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ আসতেছিল যে জামাতের পক্ষ থেকে অভিযোগগুলো এসেছিল যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, কোথাও কোথাও জোর করে ভোট নেওয়া হচ্ছে। কিন্তু আমরা ঘটনাস্থলের প্রত্যেকটি জায়গাতে গিয়েছি, আমরা কিন্তু কোনো ধরনের অভিযোগ পাইনি। আমরা তাদের পলিং এজেন্ট যারা আছে তাদের সাথে কথা বলেছি, তাদের কোনো অভিযোগ নেই এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু কোনো অভিযোগ করা হয়নি। আমরা বিভিন্ন সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখেছি যেগুলো ঘটেছে, ছোট ছোট যেগুলো ঘটনা নির্বাচনে ঘটে থাকে, কিন্তু বড় কোনো সহিংসতা কিংবা বড় কোনো ঘটনা কিন্তু আমরা বগুড়ায় এখন পর্যন্ত দেখতে পাইনি। ভোট শেষ হয়েছে 4:30টায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারিপাশে শত শত মানুষ কিন্তু একটি কেন্দ্রে। এতে নিশ্চয়ই বোঝা যায় যে আমরা দীর্ঘদিন যে ভোটের মাঠে আসতে পারিনি, আমরা ভোট দিতে পারিনি। সেখানে কিন্তু এই যে উৎসুক জনতা, সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া এবং সাধারণ মানুষ যে ভোটের যে স্বতঃস্ফূর্তভাবে দিতে পেরেছে, এটা কিন্তু তার একটি নজির আমরা বলতে পারি। আপনি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষগুলো এখানে আছে। আমরা যদি একটু দু একজনের সাথে কথা বলি, ভোট দিতে পেরেছেন আপনি? কোনো জোর করে নিয়ে আপনি একটু বলবেন বিগত সময়ে যে এবারের ভোটটা কেমন? ভোটটা দিচ্ছে 70 বছর পর, এতে আরাম পাচ্ছি থেকে। আমরা কিন্তু ভোটারদের সাথে কথা বলতেছিলাম। আমরা সাধারণ মানুষের সাথে সারাদিন তো কথা বলেছি। আমরা বিভিন্ন প্রার্থীকে পেয়েছি। আমরা বগুড়া সদরের প্রার্থী এবং রেজাউল করিম বাদশার সাথে কথা বলেছি। আমরা আবিদুর রহমান সোহেল যিনি জামায়াতের প্রার্থী, তার সাথে কথা বলেছি। আমরা কাহালু নন্দীগ্রামের ফয়সাল পারভেজ, তার সাথে কথা বলেছি। আমরা বগুড়ায় এখানে এসে কাজী রফিকুল ইসলাম, এখানে ধানের শীষের প্রতীকের যে প্রার্থী, তার সাথে কথা বলেছি। আমরা কথা বলেছি জামাতের প্রার্থী এখানে অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব, তার সাথে কথা বলেছি। কারোই কিন্তু কোনো অভিযোগ নাই। একেবারে মানুষগুলো ভোট দিতে। ধন্যবাদ আপনাকে।